কলিজার ভাইদের সাথে একটু চুল পরিমাণ আমি কোনো জিনিস মানে লুকানো রাখি না, সবকিছু আনলে প্রতিদিন একটা করে প্যাকেট দিতে পারেন বাচ্চাদের। আমি যে ডিসিবি গোল্ডের কথা বলছি, এই দেখেন এটা হচ্ছে 10 কেজি, এই যে এখানে 10 কেজি লেখা আছে 10 কেজি। আর এটা কি কি আছে আমি বলি, এটা ভুট্টার গুঁড়া আছে, ঠিক আছে, DDGS, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা খাবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। 2 দিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না ঝামেলার কারণে। তো এখন আমার এক ভাই প্রশ্ন করছে যে বাজারে নতুন ডিসিবি চলে আসছে, নতুন ডিসিবি কোনটা? এখন উনি বলছে যে ডিসিবি গোল্ড। আসলে ডিসিবি গোল্ড এটা নতুন না, ডিসিবি গোল্ড মনে করেন এটা পুরাতনই। হ্যাঁ, ডিসিবি গোল্ড এটা পুরাতন, ডিসিবি গোল্ড আমরা আগের থেকেই খাবাই। তো ডিসিবি গোল্ডটা আমি খাবাই আমার যে দানাদার খাবার আছে ওগুলার সাথে আমি দিয়ে দেই, ঠিক আছে, দানাদারের সাথে আমি দিয়ে দেই। তো খাবারের নিয়মটা কি, আমি 10 কেজির বস্তা আছে, 10 কেজির বস্তা আমি নিয়ে আসি, ঠিক আছে। মনে করেন খাবারের নিয়মটা আমি আপনাদেরকে বলি। এই যে মনে করেন আমার মনি এখন সে মোটামুটি প্রেগনেন্ট আছে, প্রায় 1 মাস 26 দিন সে প্রেগনেন্ট আছে। তো তারে আমি কিভাবে ডিসিবি গোল্ড খাবাই, তারে ডিসিবি গোল্ডটা খাবাই আমি এইভাবে, খাবারের সাথে সকালে দেই 50 গ্রাম, বিকালে দেই 50 গ্রাম। এটা হইছে মানে দানাদারের সাথে মিলাইয়া যখন আমি দানাদার খাবাই তখন দেই ডিসিবি গোল্ড, ঠিক আছে। আমি দেখাই দিব 10 কেজির বস্তা আমি নিয়ে আসি। আচ্ছা, আমি যে জিনিসটা আমার খামারে যে জিনিসটা ইউজ করি, যে জিনিসটা আমি মনে করেন আমার গরুদেরকে আমি খাবাই, ওই জিনিসগুলা আমার মায়ার ভাইদের সাথে আমি তুলে ধরি। আমি আমার কলিজার ভাইদের সাথে একটু চুল পরিমাণ আমি কোনো জিনিস মানে লুকানো রাখি না, সবকিছু আমি আপনাদের সাথে তুলে ধরি। তুলে ধরলে হবে কি, আমি অনেক কষ্ট করে ভাই এই জায়গায় আসছি। তো অনেক কষ্ট করে যেহেতু এই জায়গায় আসছি, অনেক কষ্ট করে আসার পর আল্লাহ আমারে কিছু না কিছু দিছে এই জায়গা থেকে। তো আমি এই জিনিসগুলা যদি আপনাদের সাথে শেয়ার করি, আমার এই শেয়ারের কারণে যদি আমার কোনো ভাই উপকৃত হয়, অবশ্যই আমি তার জন্য দোয়া পাবো। হ্যাঁ, এই কাজের জন্য আমি দোয়া পাবো, এর জন্য কোনো টিপস আমি হাতে রাখি না, আমি সবকিছু আমার মায়ার ভাইদের সামনে ফ্লাশ করে দেই। কারণ আমার মায়ার ভাইয়েরা যাতে আমার কাছ থেকে কিছু শিক্ষা, যদি কোনো লাভ হয়, কোনো উপকার হয়, অবশ্যই আমার জন্য দোয়া করবে, ঠিক আছে। তো এটা আমি আমার মনির ক্ষেত্রে বললাম, সে নতুন একটা গাবি হইতেছে, তার 1 মাস 26 দিন মনে করেন সে বীজ দেওয়া আছে, প্রেগনেন্ট আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সে কোনো রিপিট ব্রিডিং এ আসে নাই আলহামদুলিল্লাহ, 3 মাস গেলে চেক দিব। আচ্ছা, এখন বলি, মনে করেন আমার এই যে সামনে যে গাবিটা আপনাদেরকে বলি, দেখি মনি ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও বাবা, বাবা ওইদিকে যাও, এই যে মা মামা 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 যাও 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 যাও, ভিডিও করবো, ভিডিওতে দেখবে সবাই। আচ্ছা, এই যে আমার নতুন সরি এই যে এই গাবিটা, এটা আপনারা অনেকেই জানেন, এটা আমি সবাই সামনে ফ্লাশ করি। এটা হচ্ছে আমার বাবুল ভাইয়ের কাছ থেকে যে নেয়া গাবিটা। এই গাবিটা বর্তমানে আমার 9 মাস প্রেগনেন্ট চলতেছে, ঠিক আছে। তার আর ডেলিভারি ডেট আছে আপনার 1 মাস, ওইদিকে পাইলাম 4 দিন, আর এইদিকে এসে 6 দিন, 1 মাস 10 দিন আছে এই গাবিটার ডেট, কাগজের ডেট, যেটা কার্ডে ডেট দেওয়া 1 মাস 10 দিন এটার মানে বাকি আছে বাচ্চা দেওয়ার ডেট, ঠিক আছে। এইটারে আমি কিভাবে ক্যালসিয়াম দেই, এইটারে দেই আমি সকালে 100 গ্রাম, বিকালে 100 গ্রাম, ঠিক আছে। সকালে 100 গ্রাম ডিসিবি গোল্ড দেই, বিকালে 100 গ্রাম ডিসিবি গোল্ড দেই। তো বলবেন যে এইটারে কম দেন, এইটারে বেশি দেন কিসের জন্য? কারণ এইটারে বেশি দেই এই কারণে, সে মনে করেন একদম রেডি হয়ে গেছে, এখন বাচ্চা দেওয়ার সময় আইসা গেছে, এখন তার মনে করেন পেটে একটা বাচ্চা বড় হইতেছে। হ্যাঁ, পেটে একটা বাচ্চা বড় হইতেছে, এই কারণে তারে আমি ডাবল দিতে হইতেছে। তো আমি সকালে দিই 100 গ্রাম, বিকালে দিই 100 গ্রাম। তার সাথে আপনি তারে কি দিবেন, তার সাথে আপনি এবেলাফোর দিতে পারেন। এবেলাফোরের প্যাকেট আছে বা কৌটা আছে, হাফ কেজির না 400 গ্রামের কৌটা আছে, প্লাস আপনার 20 গ্রামের ওগুলা প্যাকেট আছে। আপনারা চাইলে প্রতিদিন একটা করে প্যাকেট দিতে পারেন, বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত আপনারা এবেলাফোরটা খাওয়াইতে পারেন। প্রতিদিন এক প্যাকেট কইরা, আপনারা প্রতিদিন 1 প্যাকেট কইরা, বিকালে যখন দানাদার দেন তখন 1 প্যাকেট কইরা দিতে পারেন এবেলাফোর, ঠিক আছে। তো এইটা গেল আমার এই যে 9 মাস গাব চলতেছে ওই গাবিটা।
এখন আসেন, এই যে আমার যে যে আমার নতুন গাবিটা, এই যে সে দুধ দিতেছে, সে দুধ দিতেছে, এই গাবিটা মনে করেন, দেখি ওইদিকে যাও, ওইদিকে যাও, দাও দাও মা, তুমি আমার আমার চেয়ে উঁচা হয়ে যাইতেছে মাশাল্লাহ দিলে, যাও ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, যাও। আচ্ছা, তো এইটারে দেখাই। এইটা মনে করেন সে এখন প্রায় মাসখানিকের উপরে প্রেগনেন্ট আছে। সে এখন মনে করেন 15-16 লিটার দুধ দিতেছে। তারে আমি ডিসিবি গোল্ড দেই। ডিসিবি গোল্ড কিভাবে দেই? ওই সেম দানাদারের সাথে তারে দেই আমি মনে করেন 150 গ্রাম, 2 বেলা দেই তারে 150 গ্রাম, ঠিক আছে? তো 2 বেলা দেই তারে 150 গ্রাম। তো আমার এই যে সুন্দরী আর মিলি, এদেরকেও আমি সেম ডিসিবি গোল্ড দেই 2 বেলা, হ্যাঁ, 150 গ্রাম, 150 গ্রাম আমি 2 বেলা দেই ভাগ কইরা। তো যে ভাই ডিসিবি গোল্ডের কথা বলছেন, ডিসিবি গোল্ড আপনি মনে করেন 12 মাস খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। ডিসিবি গোল্ডটা আপনি 12 মাস খাওয়াইতে পারেন, গরুর ক্যালসিয়ামের ঘাটতি পড়বে না, ঠিক আছে? তো আসলে অনেক কিছু দেখতে দেখতে শিখা হয়, করতে করতে বোঝা হয় অনেক কিছু। আমি অনেক কিছু এখন আবার আপডেট করতেছি। আগে বেশিরভাগই আমি মনে করেন ডিসিবি গোল্ড বেশি ব্যবহার করতাম না, আমি অনেক সময় স্লাইন ক্যালসিয়ামটা ব্যবহার করতাম বেশি, ভিটামিনটা ব্যবহার করতাম বেশি। আমি এখন ওই কাজে, কারণ একটা স্লাইন ক্যালসিয়াম দিতে অনেক কষ্ট, স্লাইন ক্যালসিয়াম এখন আমি খুবই কম দেই। তো আমি এখন ক্যালসিয়ামের পরিবর্তে ডিসিবি গোল্ডটা ইউজ করতেছি, হ্যাঁ। তো আসেন আমি কিছু জিনিস আপনাদেরকে দেখায় দিই। তো এই দেখেন আমি যে ডিসিবি গোল্ডের কথা বলছি, এই দেখেন এটা হচ্ছে 10 কেজি, এই যে এখানে 10 কেজি লেখা আছে, 10 কেজির একটা বস্তা। এটা আমি এসিআই কোম্পানির, আপনারা যে কোনো কোম্পানি আপনারা চয়েস করবেন, হ্যাঁ। আমি 10 কেজির এটা এসিআই কোম্পানির এই ডিসিবি গোল্ডটা আমি ব্যবহার করি, ঠিক আছে? আর আমার ভাইয়েরা বেশিরভাগই আমারে প্রশ্ন করেন দানাদারের ব্যাপারে। আসলে আমি বারবারই আপনাদেরকে বলতেছি যে দানাদারের ব্যাপারে আমার এক্সট্রা একটা দানাদার, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমি কি কি আমার দুধের গাবিগুলারে খাওয়াই আপনাদেরকে আমি বলি, হ্যাঁ। এই যে দেখেন, এইখানে একটা দানাদার দেখতেছেন, এই যে দেখতেছেন, এই দানাদারটা মনে করেন আমার এটাত কি কি আছে আমি বলি। এটাত ভুট্টার গুঁড়া আছে, এটাত মনে করেন সোয়াবিন খৈল আছে, এটাত মনে করেন মসুরির ডাইল আছে, খেসারির ডাইল আছে, এটাত মনে করেন আপনার রাইস পলিশ আছে, তারপরে এটাত মনে করেন আপনার এই যে ইয়ে আছে, এই কি বলে এটা, রাইস পলিশ, তারপরে আপনার এই যে তিলের খৈল আছে। এগুলা এগুলা দিয়ে আপনাদের হাতের কাছে যে জিনিসগুলা পাবেন, এগুলা দিয়ে একটা দানাদার আপনারা তৈরি করবেন, ঠিক আছে? এটা কোনো এক্সট্রা কোনো টিপস না। এটার ভিতরে আপনার ভুট্টার গুঁড়া, দানাদারের ভিতরে ভুট্টার গুঁড়া, সোয়াবিন খৈল, খেসারির ডাইল, মসুরির ডাইল, তারপরে আছে এটাত মনে করেন এই আপনার কি বলে সরিষার খৈল, এগুলা দিয়ে আমার এই দানাদারটা বানানো। কিন্তু এক্সট্রা যে জিনিসগুলা, এক্সট্রা জিনিসগুলার ভিতরে এই যে আমার আছে, এটাতে আছে DDGS, ঠিক আছে? DDGS এইটা হচ্ছে ইন্ডিয়ার একটা খাবার, হ্যাঁ, DDGS এইটা। তারপরে মনে করেন আমার আছে গমের ভুসি, গমের যেই পাতা ভুসিটা আছে, এই দেখেন গমের পাতা ভুসিটা, এই ভুসিটা আমি খাওয়াই। তো দুধের গরুরে আমি কিভাবে কোন পরিমাণে খাওয়াই মনে করেন। তারপরে আছে একটা বাইফোফিট, হ্যাঁ, এই যে বাইফোফিটটা আপনাদেরকে দেখাইছি, বাইফোফিট দেই। তো আমার দুধের গাবিগুলারে এই জিনিসগুলোই দেই। আমার এই দানাদারটা যেই গরু 20 কেজি মনে করেন দুধ দেয়, এই গাবিটারে আমি মনে করেন এই দানাদারটা দেই আমি 2 কেজি এক বেলা। আর এই যে আমার বাইফোফিট আছে, হ্যাঁ, এই যে দেখেন বাইফোফিট আছে, এইটা দেই 1 কেজি, হইলো 3 কেজি এক বেলা, 3 কেজি। আর আমি দেই 1.5 কেজি দেই পাতা ভুসি, আর 1.5 কেজি দেই আমি DDGS, ঠিক আছে? এইটা দেই আমি 1.5 কেজি ভুসি, 1.5 কেজি, আর DDGS এটা দেই আমি মনে করেন 1.5 কেজি, 3 কেজি। আর আমার এই দানাদারটা দেই মনে করেন আরো 2 কেজি, 5 কেজি, আর 1 কেজি দেই আমি বাইফোফিট।
এই হয়েছে আমার খাবারের রেশন ভাই, এক্সট্রা কোনো কিছু দেই না, ঠিক আছে। আর এই যে আমি ডিসিবি গোল্ড দেই, এটা 20 কেজি দুধ যেটা দেয় এটারে আপনার 150 গ্রাম দেই 2 বেলা। হ্যাঁ, এইগুলোই আমার খাবারের তালিকাতে আছে, আপনারা দেখে নেন। আর এটাই বলতেছি, আপনাদের খামার চালাইতে হইলে নিজেরা তদারকি করবেন, নিজেরা সবসময় গরুরে খেয়াল নজর রাখবেন। তো আমার গরুগুলা দেখেন, আলহামদুলিল্লাহ, এই যে আমার সুন্দরী, হ্যাঁ সুন্দরী 4 মাস গাব চলতেছে। এই যে আমার মিলিরই কিন্তু বীজ দেওয়া হয় নাই, 4 মাস বাচ্চা দিয়ে দিছে কিন্তু বীজ দেওয়া হয় নাই এখনো। তার দুধের পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো আমার, কারণ দুধ কম, এর জন্য আমি তারে এখনো বীজ দিই নাই। আর এই যে আমার নতুন গাভীটা, এটাও প্রেগনেন্ট আছে। এই যে আমার বাউল ভাইয়ের কাছ থেকে নেওয়া যে গাভীটা, এটা 9 মাস চলতেছে। আর এই যে আমার মনি শুয়ে আছে, দেখেন মনি শুয়ে আছে, আমি দেখা দিই আপনাদেরকে। হ্যাঁ, মনিও প্রেগনেন্ট আছে। তারপরে এই যে আমার আছে এখানে মায়াবী আছে, এই যে মায়াবীর বয়স 4 মাস চলতেছে। হ্যাঁ, এখানে আছে মায়াবী, দেখেন। তো এইটাই আপনাদেরকে বলতেছি, আপনারা ফার্মে সবসময় সময় দিবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে রাখতেছি, সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।